আজকে আমার একদম কাজের মন লাগছে না বলে সব কিছু ছড়ানো ছিটানো আর কি পড়ে আছে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখানে হচ্ছে মায়ের জন্য আমি নিরামিষ রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ঝিঙে পোস্ত। আর এদিকে না প্রচণ্ড গরম পড়েছে বলে হচ্ছে আমি একটু ছাতুর আর কি শরবত খেয়ে নিচ্ছি, কারণ পেটও ঠান্ডা থাকে আর পেটটা ভরাও থাকে। আর এই গরমেতে একদম কাজ করতে একদম ভালো লাগছে না। তো যাই হোক, মানে ছাতুর শরবতটা খেতে খুব সুন্দর হয়েছিল এবং ভালো হয়েছিল। আমি ছাতু একদম চিনি দিয়ে একদম পছন্দ করি না, আমার খেলে আমি হচ্ছে এইভাবেই খাই, লবণ আর লেবু দিয়ে শরবত করে, আমার এটাই খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে ঝিঙে পোস্তটা আর কি হয়ে এসছে, তো সেটা আর কি মায়ের জন্য আর কি তুলে নিব, আর বাড়ির জন্য আর কি তুলে নিব। তো দুই জায়গায় তুলে আমি এখন রেখে দিলাম। আর এখানে হচ্ছে বাবাকে আজকে ডাক্তার দেখানোর কথা ছিল বলে ও আজকে ডাক্তারের কাছে নিয়ে গেল, বাবাকে আজকে দেখানোর কথা আছে। আর মায়ের খাবারটা আমি ওকে দিয়ে পাঠিয়ে দিলাম, বললাম মাকে একটু দিয়ে দিও, বললো ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমি ঘরের আর কি বিছানাটা আর কি তুলে নিব, মানে বেডশিটটা চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেল। তো আর কি সেটা আর কি তুলে নিয়ে আর কি মানে অন্য বেডশিট পেতে দিব। তো এখানে বেডশিটটা আমি পেতে নিচ্ছি। আর সাদা চাদর না 2 দিন পরেই আমাকে উঠাতে হয়, প্রচণ্ড মানে নোংরা হয়ে যায়। আর আমার ছেলে যা পাজি, মানে দৌড়ে দৌড়ে শুধু এসে মানে উঠে আর কি বিছানাতে, তো ওটা আমার পছন্দ না। যাই হোক, তো 2 দিন পরে আবার আমাকে জানি আমাকে তুলতেই হবে। তো এই যে বিছানা চাদরটা এখন বেডশিটটা পাল্টে নিলাম, আর তারপরে হচ্ছে এখন ঘর বাড়িগুলো আমি ঝেড়ে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে দেবো আর কি। তো এখানে ঝাড়টার দিয়ে আর ঘরবাড়িগুলো পরিষ্কার। প্রচণ্ড না বেলের পাতা পড়ছে, মানে বেল পাতাগুলো আর কি ঝরে ঝরে পড়ছে, পুরাতন বেল পাতাগুলো। তা একদম বাড়িতে একদম শুধু পাতা পাতা হয়ে যাচ্ছে। ওদিকে কাকি শাশুড়িও ঝাড় দিচ্ছে, আমিও ঝাড় দিচ্ছি। আর এত প্রচণ্ড পাতা না, কতবার যে দিনে আমাদের ঝাড় দিতে হয় তা বলার কথা নেই। তো যাই হোক, এখানে আমি ঝাড় দিয়ে আর কি মানে বেডশিটটা এখন ভিজিয়ে দিব কাচার জন্য। তো এখন ওই কেচে নিয়ে আর কি আমি স্নানও করে নেব। তো ভাবলাম বেডশিটটা কেচেই নিই, কি আর রাখবো, তাই হচ্ছে বেডশিটটা আমি এখন কেচে নিচ্ছি। তো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে, তো আর কি এখানে হচ্ছে ধুয়ে নিচ্ছি আর কি, ধুয়ে এখন হচ্ছে মেলে দেবো। আর ছাদে যা প্রচণ্ড গরম, মানে পা দেওয়াই যাচ্ছে না, এত রৌদ্রুর তাপ। তাও কি করব বলো, কাজ বলে কথা, করতে তো হবেই। কেউ তো সেই কাজ আমাকে করে দেবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো যাই হোক, এখানে আমি ছাদে চলে আসলাম। আর এই যে প্রচণ্ড রৌদ্র আর এত হাওয়া হচ্ছে, হাওয়াতে সব কাপড় চোপড় একদম পড়ে যাচ্ছে। তো আমাদের বাড়ির পুচকুর কাপড়গুলো সব পড়ে গেছিলো, তো ওটা আর কি উঠিয়ে দিলাম আর ক্লিপ লাগিয়ে দিলাম। আমার ছেলেরও একটা প্যান্ট পরে গেছিলো, মানে কোনো কিছু রাখা যাচ্ছে না ক্লিপ ছাড়া, মানে ক্লিপ লাগাতেই হচ্ছে। এই জন্য আর কি সবগুলোতে আর কি ক্লিপ লাগিয়ে দিলাম, না হলে না সব আবার উড়ে উড়ে পড়ে যাবে। আর তারপরে হচ্ছে মানে বোতলে একটাতেও জল ছিল না, তো ভাবলাম যখন মোটর ছেড়েছে তাহলে জলগুলো ভরে একদম ফ্রিজে রেখে দিই। তো কাপড়গুলো মেলে আর কি জলগুলো এখানে ভরে নিচ্ছি, ফ্রিজে আর কি রেখে দেবো, তাহলে ঠান্ডা মানে হালকা ঠান্ডা হলে আর কি দুপুরে খাওয়ার জন্য হয়ে যাবে। আর এই যে হচ্ছে আমি ফ্রিজে এখন রেখে দিচ্ছি জলগুলো। আর অনেক মানে আমাদের তো মানে কলের খুব কমই জল ওঠে এখন গরমের সময়, মানে যেটা কল আর কি আমরা বাইরে সবাই ব্যবহার করি। তো যাই এখানে রেখে দিলাম, স্নানও আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে দুপুরে ওদেরকে খেতে দেবো, তো এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি। আর এই যে হচ্ছে আমি খাবার আর কি বেড়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে আমিও আমার খাবার নিয়ে বসবো। আজকে বেশি কিছু করিনি, ডাল, অমলেট, আলু সিদ্ধ, 2 রকমের শাক ভাজা এসবই করেছি। গরমে না কিছু খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম আজকে এই জন্য ডাল ভাতই করি। তাই হচ্ছে আম দিয়ে হচ্ছে মুসুর ডাল করেছিলাম, খেতে খুব ভালো লাগে। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, বিকালে উঠে গাছগুলোতে জল দিলাম। তো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল। আর একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক শেয়ার কমেন্ট কেউ করছো না। প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে আজকে আমি আমার ভিডিওটা এই অবধিই রাখলাম, তাহলে আবার পরের ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে রাখছি, টাটা।